আজকে আমরা যে বাংলার যে সালতানাত, এই সালতানাত নিয়ে একটু কথা বলবো। বাংলা সালতানাতটা শুরু হয়েছিল 14 শতক থেকে 16 শতকের মধ্যবর্তী সময় পর্যন্ত। এই বাংলা সালতানাত এটা একটা মধ্যযুগীয় সালতানাত। এই সময়ে বাংলা ভাষা নির্মাণ হয়েছে এবং ওই যে সালতানাতের যে সুলতানরা ছিলেন এর পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্য অনেক উন্নত হয়েছে। বাংলা সালতানাত মধ্যযুগীয় অঞ্চলে এই বঙ্গ ভূখণ্ডে খুব প্রভাবশালী একটা সালতানাত ছিল। এই বাংলা সালতানাতের নানা প্রান্ত জুড়ে ছিল অসংখ্য টাকশাল এবং মুদ্রা সেখানে ছাপানো হতো। এটা দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা, দক্ষিণ পূর্বে আরাকান এবং পূর্ব দিকে ত্রিপুরা পর্যন্ত এই বাংলা সালতানাত বিস্তৃত ছিল। বাংলা সালতানাতের একজন প্রভাবশালী সুলতান হচ্ছেন গিয়াসউদ্দিন আজম শাহ। তার রাজত্বকাল ছিল 1390 সাল থেকে 1411 সাল পর্যন্ত এবং তিনি অত্যন্ত প্রভাবশালী একজন সুলতান ছিলেন। এই সুলতানের প্রকৃত নাম হচ্ছে আজম শাহ। তিনি যখন সালতানাতের সিংহাসনে আরোহণ করেন তখন তিনি গিয়াসউদ্দিন নাম ধারণ করেন। এই গিয়াসউদ্দিন আজম শাহ তিনি যুদ্ধের মাধ্যমে যে রাজ্য বিস্তার এটা তেমন একটা পছন্দ করতেন না, এর চেয়ে তিনি মিত্রতাকে বেশি পছন্দ করতেন। তিনি সাহিত্য এবং সংস্কৃতির খুবই অনুরাগী একজন মানুষ ছিলেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে পত্র যোগাযোগের মাধ্যমে তিনি যোগাযোগ রাখতেন। তিনি চীনের সাথে যোগাযোগ রাখতেন, তিনি পারস্যের সাথে যোগাযোগ রাখতেন। তিনি পারস্যের কবি যে হাফিজ আছে ওই হাফিজকেও তিনি একবার দাওয়াত করেছিলেন বাংলা ভ্রমণের জন্য। সময়ে বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ শফী তিনি রচনা করেছিলেন ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থ এবং এই ইউসুফ জুলেখা ওই সময়ের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ এবং এর মাধ্যমে যে নারী পুরুষের যে প্রেম কাহিনী এবং ফার্সি ভাষার থেকে যে অনুবাদ বাংলায় অনুবাদের যে বিষয়টি এটি সামনে এসেছে এবং ফলে বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। আরবি এবং ফার্সি ভাষার মিশ্রণে তার পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা ওই সময়টার মধ্যে খুবই সমৃদ্ধ হয়েছে। তার আমলে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে কৃত্তিবাসের রামায়ণ তখন বাংলায় অনুবাদ করা হয়েছিল, পণ্ডিতরা অনুবাদ করেছে, তিনি সেটা পৃষ্ঠপোষকতা করেছেন। অর্থাৎ তার পূর্বে এই বাংলায় ধর্মচর্চা বা রামায়ণ মহাভারত এগুলি চর্চা নিষিদ্ধ ছিল। তারও আগে এক সময় যে ওই সময়ের যে পণ্ডিতরা বা ব্রাহ্মণ্যবাদী পণ্ডিতরা ফতোয়া দিয়েছিল যে রামায়ণ মহাভারত যারা বাংলায় পাঠ করবে তারা রৌরব নামক নরকে যাবে এবং এটা নিষিদ্ধ করে আগের যে অমুসলিম শাসকরা তারা ডিক্রি জারি করেছিল যে কোনো অবস্থাতেই রামায়ণ মহাভারত বাংলায় পাঠ করা যাবে না। এই গিয়াসউদ্দিন আজম শাহ আমলে এই কৃত্তিবাসের রামায়ণ যখন বাংলায় অনুবাদ হয় তখন বাংলা সাহিত্যের সাথে যে ভারতীয় যে মিথের যে বিষয়টা এটা সংযোগ স্থাপন হয় এবং এইখানে এই বাংলা সংস্কৃতি এবং বাংলা সাহিত্যের একটা বিপ্লব ঘটেছে এবং এই বিপ্লবের জন্য যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন বাংলার এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। এই জন্যই আজম শাহকে আমাদের স্মরণ করতেই হয়। তিনি কবি হাফিজকে বা সিরাজনগর পারস্যের হাফিজ সিরাজি বা বুলবুলি সিরাজি বা আমরা যাকে কবি হাফিজ নামে জানি, তার অনেক বিখ্যাত পংক্তি আছে। তিনি
প্রিয়ার কালো তিলের বিনিময়ে তিনি সমরকন্দ বুখারা বিলিয়ে দিতে চেয়েছিলেন। যাই হোক, আমরা এটা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব হাফিজ সম্পর্কে। এই হাফিজকে তিনি দাওয়াত করেছিলেন বাংলায় আসার জন্য, এবং হাফিজ প্রস্তুতি নিয়েছিলেন এবং তিনি আসার জন্য জাহাজে উঠেছিলেন। বৈরী আবহাওয়ার জন্য তিনি আর আসতে পারেন নাই, তিনি ফিরে গেছেন। একটি গজল লিখে উপহার দিয়েছেন এই গিয়াসউদ্দিন আজম শাহকে। হাফিজের অনেক কবিতায় বাংলা বা ভারতবর্ষের অনেক শাসকের নাম উল্লেখ আছে, যদিও হাফিজ কোনোদিন ভারতবর্ষে আসেন। তো হাফিজের যে গজলটি তিনি উপহার দিয়েছিলেন, সেই গজলটি এরকম ছিল: শক্কর শিকর শাওন হোম তুতিয়ানে হিন্দ, অর্থাৎ হিন্দের তুতা হবে মিষ্টি মুখু সকলি। অর্থাৎ হিন্দুস্তানের যে তুতা পাখি, এই তুতা পাখি সবগুলি হবে মিষ্টি মুখের। জি কন্দে ফার্সি কেব বাঙালা মি রদ, অর্থাৎ ফার্সির যে মিস্ত্রি, এটা বাংলায় যাবে। হাফিজ যে শৌকে মজলিসে সুলতানে গিয়াসউদ্দিন, অর্থাৎ হে হাফিজ, তুমি সুলতান গিয়াসউদ্দিনের দরবারে যাওয়ার শখ বা বাসনা ত্যাগ করো না। কাফিল মো শৌকে কারে তু আজ মালা মির, কাজ তোমার কান্নাকাটির মাধ্যমে চলছে। এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তিনি 1411 সালে মৃত্যুবরণ করেছেন। তাকে দাফন করা হয়েছে বাংলাদেশেরই সোনারগাঁও অঞ্চলে, সেখানে তার মাজার অবস্থিত, এবং এই মাজারটি মধ্যযুগীয় একটি স্থাপত্য হিসেবে আমরা দেখতে পাই। আমরা আজকে এই বাংলা ভাষাকে নির্মাণ করার জন্য প্রেরণাদায়ক যে সুলতান, এবং যিনি যার পৃষ্ঠপোষকতায় বিভিন্ন প্রেম কাহিনী ফার্সি ভাষা থেকে বাংলায় অনুবাদিত হয়েছে, যার পৃষ্ঠপোষকতায় কীর্তিবাসী রামায়ণ বাংলায় অনুবাদিত হয়েছে, যিনি একটি সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়েছেন এই বাংলায় বাংলা ভাষার জন্য, তাকে আমরা স্মরণ করছি।